আসসালামু আলাইকুম। আইপিএলের আরও একটি জবরদস্ত লড়াইয়ের বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে মুল্লানপুরের মহারণ, যেখানে ১১ই এপ্রিল ২০২৬ মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস আর সানরাইজার্স হায়দ্রাবাদ। দুটো দলই কিন্তু পয়েন্ট টেবিলে নিজেদের জায়গা পাকা করতে একদম মরিয়া, তাই এই ম্যাচে যে আগুন ঝরবে তাতে কোনো সন্দেহই নেই। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে আমরা দলগুলোর শক্তি আর মূল খেলোয়াড়দের নিয়ে কথা বলবো, এরপর দেখব পিচ আর কৌশল কি ভূমিকা রাখতে পারে, তারপর আমরা তাদের সাম্প্রতিক ফর্ম আর মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করব, আর সবশেষে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথম ধাপ, কাগজে কলমে কোন দল কতটা শক্তিশালী। চলুন একটু গভীরে গিয়ে দেখি দুই দলের শক্তির আর দুর্বলতার জায়গাগুলো ঠিক কোথায়, আর কাদের হাতে থাকতে পারে ম্যাচের চাবিকাঠি। প্রথমেই যদি টপ অর্ডার ব্যাটিংয়ের দিকে তাকাই, পাঞ্জাবের হয়ে আছেন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, প্রভসিমরান সিং আর প্রিয়াংশ আর্য। অন্যদিকে সানরাইজার্সের আছে ট্রাভিস হেড আর অভিষেক শর্মার মতো বিধ্বংসী এক জুটি। দেখুন, ওরা দুজন যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ধারাবাহিকতার কথা বললে পাঞ্জাবে টপ অর্ডার কিন্তু এই মুহূর্তে অনেকটাই এগিয়ে। কারণটা পরিষ্কার, তাদের ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবার বোলিং অ্যাটাকের দিকে নজর দিই, আর এখানেই কিন্তু পাঞ্জাবের আসল শক্তিটা লুকিয়ে আছে। তাদের পেস আর স্পিনের যে কম্বিনেশনটা, আশদীপ সিং, যুজবেন্দ্রা চাহাল এবং মার্কো জ্যানসেন, এটা একটা দারুণ ব্যালেন্সড অ্যাট্যাক। আর উল্টোদিকে সানরাইজার্সের বোলিংটা একটু হলেও দুর্বল মনে হচ্ছে, বিশেষ করে ক্যাপ্টেন প্যাট কামিন্স এটাদার কারণে। হার্শেল প্যাটেল বা উনাদকাট থাকলেও ওরা বেশ রান দিয়ে দিচ্ছেন, যা তাদের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের কথা যদি বলি, ওয়াও, ৬০৪ ফ্যান্টাসি পয়েন্ট। এটা কিন্তু শুধু তার ব্যাটিং না, ফিল্ডিং আর ক্যাপ্টেন্সির মিলিত পারফরম্যান্স। তিনি এই মুহূর্তে আইপিএলের অন্যতম সেরা ব্যাটার এবং অরেঞ্জ ক্যাপের একজন শক্তিশালী দাবিদার। পেস হোক বা স্পিন, দুটোই তিনি যেভাবে খেলছেন তাতে তাকে যে কোনো বোলারের জন্য এক দুঃস্বপ্নই বলা চলে। আর এই সংখ্যাটা দেখুন, এটা পাঞ্জাবের বোলিং অ্যাটাকের শক্তিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর্শদীপ সিং ২১টা উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে। নতুন বলে সুইং করানো বা ডেথ ওভারের নিখুঁত ইয়র্কার, আর্শদীপের হাতে যেন সব কিছুরই জবাব আছে। পাওয়ার প্লেতে তার প্রথম স্পেলটাই কিন্তু ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে। সানরাইজার্সের তুরুপের তাস যদি কেউ হয়ে থাকেন, তিনি হলেন হেনরিক ক্লাসেন। ১৭০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে তিনি একাই যে কোনো বোলিং লাইনআপকে শেষ করে দিতে পারেন। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তো তিনি রীতিমতো ভয়ঙ্কর। কিন্তু একটা দুর্বলতাও আছে, মুল্লানপুরের বাউন্সি পিচে শর্ট বল তার জন্য একটা সমস্যা হতে পারে। আর পাঞ্জাবের লম্বা পেসাররা মানে আর্শদীপ আর মার্কো জ্যানসেন এই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাইবে। আচ্ছা, দলগুলোর শক্তি দুর্বলতা তো দেখা হলো, এবার বোঝা দরকার লড়াইয়ের ময়দানটা আসলে কেমন। চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাই আর দেখি পিচ এবং রণকৌশল কিভাবে ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। মুল্লানপুরের পিচটা কিন্তু বেশ শক্ত, আর এখানে দারুণ বাউন্স পাওয়া যায়, যা ফাস্ট বোলারদের জন্য একেবারে আদর্শ। নতুন বলে শুরুতে সুইংও থাকে, আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো ম্যাচটা বিকেলে শুরু হচ্ছে, মানে শিশিরের প্রভাব প্রায় থাকবেই না। সব মিলিয়ে এই কন্ডিশন কিন্তু পাঞ্জাবের পেস অ্যাটাকের জন্য একদম পারফেক্ট একটা মঞ্চ তৈরি করে দিয়েছে। এখানে টসের গুরুত্বটা মাঝারি। মুল্লানপুরের ইতিহাস যদি দেখি, এখানে রান তাড়া করাটা তুলনামূলকভাবে সহজ। তাই যে দলই টস জিতুক না কেন, সম্ভবত প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তই নেবে। পাঞ্জাব যদি প্রথমে ব্যাট করে, ওদের লক্ষ্য থাকবে ১৮০ থেকে ২০০ রানের একটা বড় স্কোর করা। আর সানরাইজার্সের জন্য ওদের দুর্বল বোলিং লাইনআপকে সাপোর্ট দিতে একটা বড় স্কোর করাটা প্রায় অপরিহার্য হয়ে পড়বে। এবার আসি আমাদের তৃতীয় সেকশনে, যেখানে আমরা কথা বলবো সাম্প্রতিক ফর্ম, মুখোমুখি লড়াইয়ের ইতিহাস এবং দলগুলোর মানসিক অবস্থা নিয়ে। এই দিকগুলো কিন্তু প্রায় ম্যাচের ফলাফলে একটা বড়সড় প্রভাব ফেলে। পরিসংখ্যানের দিকে তাকালে তো পরিষ্কার দেখা যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ ঐতিহাসিকভাবে পাঞ্জাবের চেয়ে অনেক এগিয়ে। ২৪টা ম্যাচের মধ্যে ১৭টাতেই জিতেছে ওরা। কিন্তু প্রশ্ন হলো, এই ইতিহাস কি আজকের ম্যাচের ওপর কোনো প্রভাব ফেলবে? কারণ সত্যি বলতে সাম্প্রতিক বছরগুলোতে এই লড়াইটা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হয়েছে। পাঞ্জাব কিংসের সাম্প্রতিক ফর্ম এক কথায় বললে দুর্দান্ত। শেষ ৩টা ম্যাচের দুটোতেই তারা জিতেছে, আর পয়েন্ট টেবিলে বেশ ভালো একটা অবস্থানে আছে। বিশেষ করে চেন্নাইয়ের বিপক্ষে ২১০ রান তাড়া করে জেতাটা, ওটা ওদের আত্মবিশ্বাসকে একদম আকাশে তুলে দিয়েছে। ওরা দেখিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতি থেকেই ম্যাচ বের করে আনার ক্ষমতা ওদের আছে। আর ঠিক এর উল্টো ছবিটা কিন্তু সানরাইজার্সের শিবিরে। ওদের ফর্ম বেশ অগোছালো। শেষ ৩ ম্যাচের মাত্র একটাতে ওরা জিতেছে। ধারাবাহিকতার অভাবটা ওদের বেশ ভোগাচ্ছে। এর সাথে আবার যোগ হয়েছে ক্যাপ্টেন প্যাট কামিন্সের চোট, যা নিঃসন্দেহে ওদের জন্য একটা বিশাল ধাক্কা। তার মানে বুঝতেই পারছেন, মানসিক দিক থেকেও একটা বড় পার্থক্য তৈরি হচ্ছে। পাঞ্জাব কিংস এই মুহূর্তে দারুণ ছন্দে আছে, ঘরের মাঠে খেলছে, ওদের মনোবল তুঙ্গে।
গত বছরের ফাইনাল খেলার অভিজ্ঞতা ওদেরকে বড় ম্যাচে শান্ত থাকতে সাহায্য করবে। অন্যদিকে সানরাইজার্স তাদের ক্যাপ্টেনকে ছাড়া বেশ চাপের মধ্যে আছে। কামিন্সের না থাকাটা শুধু বোলিংয়ে নয়, ওদের নেতৃত্ব আর মনোবলেও একটা বিরাট শূন্যতা তৈরি করেছে। তো আমরা আমাদের বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে দল, পিচ, ফর্ম এবং মানসিক দিক নিয়ে যা যা আলোচনা করলাম তার ভিত্তিতে এখন আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানোর চেষ্টা করব। এই স্কোর কার্ডটা দেখলেই কিন্তু পুরো ম্যাচের ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, সাম্প্রতিক ফর্ম, ঘরের মাঠের সুবিধা, বোলিংয়ের গভীরতা, ক্যাপ্টেন্সি এবং পিচের কন্ডিশন, এই সবকটা ক্ষেত্রেই পাঞ্জাব কিংস পরিষ্কারভাবে এগিয়ে। সানরাইজার্সের একমাত্র সুবিধা হল মুখোমুখি লড়াইয়ের পুরনো ইতিহাস আর তাদের ব্যাটিং পাওয়ার, যা পাঞ্জাবের সাথে সমান সমান। তাহলে সব দিক বিবেচনা করে প্রশ্ন একটাই, এই হাই ভোল্টেজ ম্যাচে শেষ হাসিটা হাসবে কোন দল? আমাদের বিশ্লেষণ বলছে এই ম্যাচের পরিষ্কার ফেভারিট হল পাঞ্জাব কিংস। কেন? কারণগুলো খুবই স্পষ্ট। প্রথমত, ওদের দুর্দান্ত ফর্ম আর দলের মনোবল। দ্বিতীয়ত, মুল্লানপুরের পিচের জন্য ওদের বোলিং আক্রমণ একদম পারফেক্ট। তৃতীয়ত, প্যাট কামিন্সের অনুপস্থিতি সানরাইজার্সের জন্য একটা অপূরণীয় ক্ষতি। আর চতুর্থত, ঘরের মাঠে ওরা এখনও পর্যন্ত অপরাজেয়, যা ওদেরকে একটা বাড়তি শক্তি যোগাবে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, এটা সম্পূর্ণই বিশ্লেষণ ভিত্তিক একটা পূর্বাভাস। ক্রিকেটকে তো আর এমনি এমনি গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয় না, তাই নির্দিষ্ট দিনে মাঠে যে কোনো কিছুই ঘটতে পারে। তো এই ছিল আমাদের আজকের ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কি মনে হয় এই ম্যাচে কে জিতবে? আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রত্যেকটা ম্যাচের এমন বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।